গাইস এখান দিয়ে কি হয় দেখেন, যখন আমরা এই ঘরের ভিতরে যে আমার প্লেয়ারটার সাথে লুটমুট করে যাচ্ছিলাম, আমাদের ম্যাচে পড়ে গেছে কিন্তু এক স্টিমার। তো দেখেন কি হয়, তো আমরা এদিকে তো লুট নোট করে নিই। আমার কাছে কিন্তু আছে ম্যাক্স 7 এবং উইথ পিকার। আচ্ছা, যাওয়া যাক। তো এটাকে আমি উইথ পিকারই বলে থাকি, আপনারা এবার যা বলেন কমেন্টে জানাবেন। তো দেখেন আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এই সময় কি হয় দেখেন, সামনে লুট করার সময় আমি একটা M4 পেয়ে যাই, যেহেতু আমার কাছে ওই কারণে আমি রেখে দিই। তারপরেই কিন্তু আমরা M4টা নিয়ে আবার এগিয়ে যাই। সরি, আপনাকে অনেক দুঃখিত জানাচ্ছি, সাইডের পাশে অনেক আওয়াজ হচ্ছে। তো আমরা M4টা নিয়েই যখন এগিয়ে যাচ্ছি, এখান দিয়ে কি হয়, বিল্ডিং মেশিন থেকে আমি কিছু কিছু কিনে নেই। যেরকম এদিকে আমি স্কোপ কিনে নিই, 4 লেভেলে একটা স্কোপ, আর কিছু টোকেন দিয়ে কিছু কিনে নেই। কিনে নেওয়ার পরে দেখেন কি হয়, আমি সোজা যাচ্ছিলাম, ভাবছিলাম যে এখান থেকে লুট করেই ডাইরেক্ট রাশে চলে যাবো। হ্যাকার কিন্তু আমাদের মনে হয় আমাদের লাইভ স্ট্রিমার, আমাদের এই এমআর পেনের লাইভ স্ট্রিমার দেখে কিন্তু মনে হয় আমাদের আমার মেরে দেয় হিবলিশ। তো আমার হিবলিশ মারা কিন্তু আমরা এগিয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম যে প্লেয়ারটাকে মেরে দিব, কিন্তু না, প্লেয়ারটা আমাদেরকে কি করে দেখেন, আমরা চাচ্ছিলাম যে হিবলিশটার সাথে রাশ নিতে, কিন্তু সে বলে না, হিবলিশটার সাথে রাশ নিও না, তুমি আগে আমাকে AWM স্নাইপারের এমনগুলো কিনে দাও। তো আমি বললাম যে আমার কাছে টোকেন নেই, তুমি টোকেন দিয়ে দাও। তো আমি তার কাছে যাই, যাওয়ার পরে তাকে বলি যে ওই টোকেনটি তাড়াতাড়ি দাও, তোমাকে কিনে দিয়ে তাড়াতাড়ি বৃষ্টির সাথে রাশ নিব। সে কি করে, আমাকে টোকেন দেয় 200 টোকেন। যাই আমি এখান থেকে বিল্ডিং মেশিন থেকে, যেই এখান থেকে আমি এমোগুলো কিনে নেই। কিনে নেওয়ার পরেই এমো কিনে নেই, তারপরে ওকে এমোগুলো দিয়ে দিই। এমোগুলো দেওয়ার পরে, এমোগুলো কিনে দেওয়ার পরে কিন্তু আমরা সরাসরি চলে যাবো এখন রাশে। তাকে আমি এমোগুলো দিয়ে দেই এবং আমরা চলে যাচ্ছি রাশ। তো কী হবে আমাদের সাথে, আপনারা তো দেখতেই চান, আগ্রহী অনেকক্ষণ ধরে আসেন, তো আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই আমরা কি করি, রাশে চলে যাই। এমন একটা সিচুয়েশন আসবে, আপনারা দেখে অবাক হয়ে যাবেন। এমন কোনো প্লেয়ার নেই বাংলাদেশের মধ্যে সেই সিচুয়েশনে তার প্লেয়ারকে রিভাইভ দিতে পারবে। তো দেখেন কি হয়, সামনে যাচ্ছিলাম, তারপরে আমি এদিকে দাঁড়ালাম ওই গাছের বেঁকাবে। দাঁড়ানোর পর সে আমার প্লেয়ারটা আমাকে বললো যে তুমি রাশে দিও না, দাঁড়াও, পিছে পিছে তুমি আসো। তো আমার প্লেয়ারটা আসছিল না থেকে আমি একটা গোলো মারি, কারণ হিবলিশটা আমার অনেকটা সামনেই আছে। যখনই আমি গোলোটা মারি, দেখেন এখন কিন্তু আমি গোলোটা মারবো। আচ্ছা, একটা গোলো মারবো, আমার প্লেয়ারটাকে আসতে বলতেছি, কিন্তু ও আসতেছে না। জাউরাই কী করা করতেছেন, জাউরাই চাই যে আমি আগে মরে যাই। তো এদিকে আমি একটা গোলো ফ্লানোর পর পিছের দিকে যাই, আমি ওকে বলতেছি যে আসো, কিন্তু এদিকে না, ও আসবে না। তারপরে এদিকে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে যাই, তারপরে কী হয় দেখেন, সে আসে। তারপর আমরা পিছের দিকে আসি, আসার পরে ওই হিবলিশেলা প্লেয়ারটা আমাদেরকে অনেকটা ড্যামেজ দিয়ে দেয়। এই কারণে আমি রাশ না নিয়ে পিছের দিকে যাচ্ছিলাম। তো আমাদের প্লেয়ারটাকে কিন্তু অনেকটাই ড্যামেজ দিয়ে দিচ্ছে। তো কি হয় দেখেন, আমাদের প্লেয়ারটাকে কিন্তু ডাইরেক্ট নক দেওয়ার ফলে কি হয় দেখেন, তারপরে দেখেন কি হয়, আমি পিছের দিকে যখন যাচ্ছিলাম তখন একটা প্লেয়ার কি করে আমার সাথে দেখেন। জাস্ট আমি পিছিয়ে দিকে চলে যাচ্ছি, সে আমাকে ড্যামেজ দিচ্ছে, আমাকে আর সে না মেরে যাবে না। তো আপনারা তো জানেন, আপনাদের এরিয়া শিখবে ওয়াইটি কী করতে পারে। তো আমি এদিকে চাচ্ছিলাম সোজা চলে যেতে, কিন্তু না, প্লেয়ার বলে পারলে তুমি সোলোতে রিভাইভ দিয়ে দেখাও, তাহলে তোমাকে 10,000 মানুষ সাবস্ক্রাইব করবে। আমি কি, আমার সাবস্ক্রাইব করবে কি, আমার তো ভিডিওতে ভিউজই হয় না। তো আমি সোজা যাচ্ছিলাম, মনে হয় আমি এখন মরেই যাব, কিন্তু আমি একটা সিচুয়েশনে এমন পড়ে যাই যে আমাকে এখন ডু আর ডাই সিচুয়েশন হয়ে যায়। তখন আমি এদিকে একটা সুপার মেডি করে নেই। আর তারপরে কি হয়, মেডি করার পর ওই প্লেয়ার সবগুলো আমার উপরে রাজ দিয়ে দেয়। আমার প্লেয়ার বলে যে তুমি এখান থেকে যাও, তুমি রিভাইভ দিতে পারবে না, আর যদি পারোই তাহলে 10,000 মানুষ তোমাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে সবাই লাইক করবে। তারপরে কি হয় জানেন, দেখেন সামনে কিন্তু আমরা দিয়ে একটা গোলো হালিয়ে দিব। হালানোর পর এখানে আমার প্লেয়ারটা বলে রিভাইভ দিতে পারলে কিন্তু সবাই সাবস্ক্রাইব করবে। সে ছিল কিন্তু গ্র্যান্ড মাস্টার টপ 3-তে, কিন্তু সে বলে যে এবার আমি 2-তে যাবই। সে এই কারণে আমাকে ম্যাচ নিয়ে এসেছে। ভাই কী করবো, সব পেরে একদিকে। এখন এদিকে কিন্তু এই ছিল এক লাইভ স্ট্রিমার কিন্তু আমার সামনে। সে বলছে রাশ নাও। আমি রাশ না নিয়ে তাকে রিভাইভের চিন্তা ছিলাম। তো আমি তাকে কি রিভাইভ দিতে পারবো লাস্ট পর্যন্ত? তো দেখেন ভিডিওটা কী হয়। তখন আমি এদিকে অনেকক্ষণ ক্যাম্পিং করার পরে সে বলে যদি তুমি এখন স্টিমারকে মেরে দিতে পারো তাহলে জানবো যে তোমার আশিক ভাই ওয়াইটি, তাহলে সবাই সাবস্ক্রাইব করবে, আমি নিজেও সাবস্ক্রাইব করবো। তখন কি হয় দেখেন, এদিকে আমি একটা গ্লোয়াল মারি, মারার পর সামনের দিকে যে এখানে কিন্তু আমি এবার স্টিমারটা কিন্তু আমার সামনে, এই যে স্টিমারকে নক দেওয়ার পরে সে বলে যদি আমি রিভাইভ হতে পারলে সাবস্ক্রাইব করবো। তো
তো আমি কিন্তু স্টিমারকে নক দেওয়ার পরেই সে বলো এবার কনফার্ম দিয়ে দেখো, তো কনফার্ম নিচে নামলেই তো মাইর খাবো। তো আমি এবার নিচে চলে যাই সরাসরি, যার পরে দেখেন কি হয়, স্টিমারটা কনফার্ম দেই, যার পরে বলে এবার আপনি মরে গেল কোনো